নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও এসে গেছি একটা ছোট্ট এবং দারুণ স্বাদের একটা রান্না নিয়ে। আজ আমি করে দেখাবো নিরামিষ কুমড়ো শাকের একটা ছোট্ট রেসিপি। লাউ শাক তো আমরা অনেক খেয়েছি, তো আজকের একটু কুমড়ো শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি বেশ কিছুটা কুমড়ো শাক ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে কয়েক রকমের সবজি আমি কেটে নিয়েছি। একটু পটল, বেগুন, কাঁকরোল, গাজর, আলু টুকরো করে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমেই তরকারিটা করার জন্য কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে। আর দিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটা বেশ একটু ভাজা হয়ে গেলে, মানে ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি লম্বা লম্বা করে সাইজ কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি আনাজ কেটে নেবেন। এবারে এর মধ্যে কেটে রাখা বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর, কাঁকরোল, পটল সবগুলো একসঙ্গে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে বেগুনটাকে আমি একটু পরে দেব। আর বেগুনটাকে কিন্তু আমি বেশ বড় বড় করেই কেটে রেখেছি। সবজি আনাজটা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আমি এখানে সব রকম সবজি বেশ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো, কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ঘেঁটেও যায়, তার জন্য বেগুনটাকে আমি একটু দেরি করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেব। খুব সহজ আর খুব চটজলদি একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে একটা সর্ষে, পোস্ত আর সামান্য একটু জিরে দিয়ে একটু মশলা বেটে নিচ্ছি। যতক্ষণে এই সবজি ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটাকে বেটে নিচ্ছি। আর এদিকে দেখুন বেশ অনেকক্ষণ ধরেই আমি সবজিটা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে একটু আদা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ আর 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগবে। তো এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভীষণ সাধারণ একটা রান্না, কিন্তু খেতে হয় দুর্দান্ত স্বাদের। তো দেখুন এবার ভালো করে বেশ মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা। তারপরে এর মধ্যে দিয়ে দেব শাকটাকে একটু অল্প অল্প করে দিয়ে তারপরে খুব ভালো করে নেড়ে নেব। শাকটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখবেন শাকের গায়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু সবজিগুলো আমার অনেকটাই ভাজা ছিল, তো জলটা খুব বেশি পরিমাণ দেব না। শাকটা সিদ্ধ হতে যেটুকু পরিমাণ জল লাগবে ঠিক সেইটুকু পরিমাণেই জল দেব। দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি, দেখলাম জল এখনও অনেকটাই রয়েছে আর সবজিও কিন্তু একটু সিদ্ধ হতে বাকি আছে। তো তার জন্য আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা সর্ষে পোস্তটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর সমস্ত কিছু সবজি, শাক সবটাই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবারে বেশ কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকের তরকারি যেহেতু একটু ঘাঁটা ঘাঁটা হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি বেশ কিছুক্ষণ একটু ভালো করে খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। তাহলে ডাঁটাগুলোর মধ্যেও বেশ খুব ভালোভাবে রস ঢুকে যাবে আর সমস্ত সবজিগুলোও বেশ খুব সুন্দর নরম হয়ে যাবে। খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। বাড়িতে একবার হলেও এইভাবে মিষ্টি কুমড়ো শাক রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন শাকের তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষের দিনে এইটা রান্না করে দেখবেন। গরম গরম ভাত, এই শাকের তরকারি আর সাথে যদি একটু মুগের ডাল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।